আমার ছোট মেয়েটা কয়েকদিন ধরে বলতিছে যে আম্মু আমি গরুর মাংস খাবো। তো বন্ধুরা আমার ফ্রিজে একটু মাংস ছিল, ওটা আমি বের করে নিলাম যে ওর জন্য রান্না করব। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি মাংসের মধ্যে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, গুঁড়ামরিচ, হলুদ, লবণ, দারচিনি, এলাচি সব রকমের মশলাই দিয়ে দিলাম। তরকারির মধ্যে যেরকম মশলাগুলো ব্যবহার করি এগুলো মশলা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, তো আমি সেরকমভাবে মশলার নাম উল্লেখ করে বলি না যে কতটুক দিলাম কী করলাম। আমরা এটা সবাই জানি রান্না করতে যে কতটুক কোন মাপে মাপে দিতে হয়। তো বন্ধুরা আমি দেখুন মশলা সব কিছু দিয়ে সুন্দর মতো মেখে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। দিয়ে সুন্দর করে একটু কষায় নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি প্রেশারে কয়েকটা সিটি উঠায় নেব। কয়েকটা সিটি উঠায় নেওয়ার পরে বন্ধুরা আমি আবার একটু দেখুন আমার মাংসটা অলরেডি অনেকটাই হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে আস্ত রসুন আর আমার অনেক পছন্দের একটা জিনিস যেটা আমি না দিলে মাংস ভালো লাগে না, আলু, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এরকমভাবে রান্না করে নিচ্ছি। আমি রসুন আর আলুটা একটু পরে দিয়েছি, কারণ একসঙ্গে দিয়ে দিলে অনেকটা বেশি সেদ্ধ হয়ে যায়, তখন ভালো লাগে না খেতে। তো দেখুন আমি একটু প্রেশার কুকার থেকে নামাই নিয়ে একটু কষায় নেওয়ার পরে আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ জিরা গুঁড়া মাংসতে না দিলে কিন্তু একটুও ভালো লাগে না। তো যাই হোক আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এরপরে আমি ডিম ভুনা, বেগুন ভাজি আর মাছ ভুনাও করে নিয়েছি বন্ধুরা। এগুলো দেখাইতে পারিনি, বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, এই জন্য। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।